না। ওইটাই আমার বক্তব্য। চাঁদাবাজিকে সে কেন কেউই সমর্থন করবে না। সে যেটা বোঝাতে চাইছিল আমি দেখলাম যে ওই যে শ্রমিক কল্যাণ, জি, তারপরে ফান্ড আছে, তারপরে আপনার মালিকদের একটা ফান্ড আছে, ওইখানে যে মাসিক চাঁদাটা দেয়, জি, এইটাকে সে বোঝাতে চাইছে। সে যদি বলতো যে চাঁদাবাজি কোনোভাবেই বরদাস্ত করা হবে না, প্রধানমন্ত্রী যেটা বলছে, জুলুম বা কোনোভাবে বরদাস্ত করা হবে না, সে সেটাই বলছে, কিন্তু সেটাকে আবার ডিপ থট ব্যাখ্যা দিতে গেছে, তখন কোন একটা অংশ জনগণের কাছে খারাপ লেগেছে যে আসলে সমঝোতার মাধ্যমে কি আর চাঁদাবাজি হয় নাকি? সমঝোতার মাধ্যমে সমঝোতা শব্দটাই সমস্যা এখানে সৃষ্টি করছে আমি দেখলাম। তো আমি আশা করব যে এই 4 দিনের একটা মন্ত্রিসভা এখনো আপনার এইসব আপনি ছোটখাটো বিষয়ে না ধরাই আমি ভালো। আপনার কাছে আমরা কাজটা দেখি যে কি কাজটা তারা করছে। নিশ্চয়ই তারা চেষ্টা করবেন নিশ্চয়ই ভালো কাজ। আপনি মন্ত্রী হলে কি আপনি যখন তখন কি গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন নাকি আসলে মুখপাত্র, আমরা যেটি দেখি যে অন্য দেশে যে সাধারণত রাষ্ট্রীয় পর্যায়ে যারা থাকেন সর্বোচ্চ পর্যায়ে তারা খুব একটা কথা বলেন না, ওই মন্ত্রণালয় মুখপাত্ররাই সাধারণত বক্তব্যগুলো দিয়ে থাকেন। আপনি কি আসলে মন্ত্রী হলে সেই ধরনের কাজ দেখেন, করবেন? আমি আমার ব্যক্তিগত বিষয় না, আমাদের দল বিএনপি সবচেয়ে আপনার ফ্রিডম ভোগ করে তার নেতাকর্মীরা। আপনি দেখছেন আমাদের দল থেকে 7 থেকে 8 জন আপনার ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হয়েছে। আবার আমাদের দলের যেমন টুকু ভাই বলছেন ইনকলাব শব্দটা ব্যবহার করা যাবে না, আমি কিন্তু বলছি করা যাবে। আমরা কিন্তু একই দল এবং তিনি আমার নেতা, স্ট্যান্ডিং কমিটি মেম্বার, তাই না? এই যে গণতন্ত্রের ডিফারেন্স অফ ওপিনিয়ন এটা আছে। সুতরাং আমি আরেকটু কথা বলে নিই, আমরা এই 24-এর গণ অভ্যুত্থানটা, 17 বছরের গণ অভ্যুত্থান কেন করেছিলাম? জাতীয়তাবাদী শক্তির আন্ডারে দেশটা চালানোর জন্য। এবং সেই জাতীয়তাবাদী শক্তির প্রতীক হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার অবর্তমানে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমরা তো এই জন্যই আন্দোলনটা করেছিলাম। আমি মন্ত্রী হওয়া বা উনি মন্ত্রী হওয়া বা উনি এমপি হওয়া বা আমি এমপি হওয়ার জন্য আমি আন্দোলন করিনি। আমরা আন্দোলন করেছি বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি ক্ষমতায় থাকবে, তারেক বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। আমরা সেই হিসাবে সাকসেস। আর যদি আল্লাহ কখনো আমাকে সেই মন্ত্রিত্বের যেটা বলছে নেতৃত্ব দেওয়ার মানে সুযোগ দেন, তাহলে অবশ্যই আমার দলও এটা মনে করে আমরা ওপেনলি গণমাধ্যমের সাথে কথা বলবো। যদি কথা না বলেন, যদি পেন্সিল মানসিকতা না হন, যে পেন্সিলের পিছনে ইরেজার থাকে না, ওটাকে মুছে ফেলতে হয়, কলম মানসিকতার মানুষ হলে কিন্তু একরোখা হয়ে গেল, ওই সেই হাসিনায় পরিণত হতে হবে। যদি কলম মানসিকতা হন, আপনাকে পেন্সিল মানসিকতা হতে, আপনাকে ক্রিটিকটা ধরতে